আসসালামু আলাইকুম। আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে অথবা নগদ অ্যাকাউন্ট থেকে আপনারা যখন আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কারোর অ্যাকাউন্টে টাকা পাঠান, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। দু একটা নাম্বার ভুল হয়ে যাওয়ার কারণে অন্য কারো কাছে টাকা চলে যায়। তো টাকাটা আবার ফেরত আনতে পারেন না। তো কিভাবে সহজেই আপনি এই টাকাটা ফেরত আনবেন সে বিষয়ে আমি কথা বলবো। তো প্রথমেই যখনই আপনার টাকাটা অন্য কারোর কাছে চলে যায়, তো সরাসরি আপনি থানায় আসবেন না যে থানায় যাব জিডি করব, অথবা আপনি যার নাম্বারে টাকা গেছে তাকে সরাসরি ফোন দেন যে হ্যালো ভাই, আপনার নাম্বারে টাকা চলে গেছে, আমার 20,000 টাকা 30,000 টাকা, তো টাকাটা ফেরত দেন। সে কিন্তু আর ফেরত দিতে চায় না। তো এই কাজটা কখনোই করবেন না। প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে, যদি বিকাশে যায় তাহলে বিকাশের কাস্টমার কেয়ারে ফোন দিবেন 16247-এ। তো তাদের একটা প্রতিনিধি ধরবে, ম্যানেজার ধরবে। তো তার সাথে তাকে বলবেন তার সমস্যার কথা, আপনার সমস্যার কথাটা তাকে সরাসরি বলবেন যে আমার এই নাম্বারে টাকা চলে গেছে। সে কি কাজটা করবে? সেই কাজটা করবে হচ্ছে, আর যে নাম্বারে টাকা গেছে সেই নাম্বারটা আপনার হোল্ড করে দিবে, মানে সাময়িক বন্ধ করে দিবে, টাকা আর উত্তোলন করতে পারবে না। তারপর সে আবার বলে দিবে যে একটা জিডি করতে। তো তারপরে আপনি একটা জিডি করবেন। তো আপনার বাসা রাজশাহী, আপনি গেছেন ঢাকায়, এখন কোথায় জিডি করবেন? ঢাকা থেকে টাকাটা চলে গেছে, তো আপনি ঢাকাতেই জিডি করবেন। তো যে যে জায়গায় আপনার টাকা হারিয়েছে বা টাকাটা অন্য জায়গাতে চলে গেছে সেই থানাতেই জিডি করবেন। থানাতে যদি না যেতে চান, সংকোচ বোধ করেন, তাহলে কিন্তু আপনার যে কোনো একটা কম্পিউটার দোকানে অনলাইনে জিডি করতে পারবেন। তো আপনি অনলাইনে জিডি করার পর জিডির কপিটা নেবেন। নেওয়ার পর তার স্থানীয় যে কাস্টমার কেয়ার আছে, বিকাশের কাস্টমার কেয়ার আছে, সেই কাস্টমার কেয়ারে সরাসরি চলে যাবেন। তো যাওয়ার পর আপনার সমস্যাটার কথাটা খুলে বলবেন। সেই কাস্টমার কেয়ারের প্রতিনিধি, মেন যে কাস্টমার কেয়ার আছে, তাকে ফোন দিয়ে তাদের সাথে কথা বলবে, দিয়ে আপনার টাকাটা ফেরত আনার ব্যবস্থা করবে। তো এইভাবে আপনার টাকাটা কিন্তু ফেরত আনতে পারবেন।